সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নেব সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর। আমি এর আগে এই টেন্সের উপর অনেক ক্লাস নিয়েছি, যেগুলো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং সেগুলো দেখলে তোমরা তোমাদের মানে টেন্স রিলেটেড সমস্যাগুলো অতি দ্রুত এটা সলভ করতে পারবে। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর আলোচনা করব। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কী বুঝি? তো পাস্ট ইনডিফিনিট হচ্ছে এমন একটি টেন্স, অর্থাৎ যখন কোনো ক্রিয়া বা ভার্ব একটু আগে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল, অর্থাৎ ক্রিয়াটি একটু আগে শেষ হয়েছিল বা ক্রিয়াটি একটু আগে সম্পন্ন হয়েছিল, যখন মানে এটা বোঝাবে, তখন সেটা তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি, রাইট? যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমি কাজটি করলাম, গতকাল বৃষ্টি হয়েছিল, রাইট? সে আমাকে দেখলো, রাইট? হ্যাঁ, তো সকালে বৃষ্টি হয়েছিল, রাইট? তো অর্থাৎ কোনো ক্রিয়া বা ভার্ব একটু আগে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল এরূপ বোঝাবে, তখন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি, রাইট? তো সেটাই আমি এখানে বলছি যে যখন কোনো ক্রিয়া বা ভার্ব একটু আগে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কীভাবে এটা চিনবো যে এই প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, সেটা আমি বাংলায় তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য খাতায় লিখে রেখেছি, যাতে তোমাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতে পারি। চিনি করবে তো বাংলা ক্রিয়াপদের শেষে যদি আমরা ল, লা, লে, লাম বা ত, তা, তে, তাম এই অক্ষরগুলো যদি আমরা বাংলা ক্রিয়াপদের শেষে বা ভার্বের শেষে আমরা পাই, তাহলে আমরা বুঝে নেব এটি পাস্ট প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, ভালোভাবে দেখে নাও বন্ধুরা, ল, লা, লে, লাম, ত, তা, তে, তাম এই অক্ষরগুলো যদি আমরা বাংলা ক্রিয়াপদের শেষে পাই, তাহলে আমরা ধরে নেব এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমরা কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাতে পারি। আমি সেজন্য কিছু এক্সাম্পল তোমাদেরকে লিখে রেখেছি। রিমা বই পড়েছিল, রাইট? অর্থাৎ রিমা বই একটু আগে পড়েছিল, কাজটি একটু আগে সম্পন্ন হয়েছিল, এরূপ বোঝাইছে, তার মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এক্ষেত্রে আমরা রিমা রিড বুক, রিমা বইটি পড়ল বা বই পড়ল, এখানে মূল ভার্ব আমাকে খেয়াল করতে হবে। মূল ভার্ব হচ্ছে পড়া, বাট মূল ভার্বের শেষে আমরা কী পাই? লো আছে, রাইট? তার মানে হচ্ছে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ মূল ভার্বের শেষে লো আছে বা লা, ল, লা, লে, লাম, ওকে, বা ত, তা, তে, তাম এই অক্ষরগুলো যদি আমরা পাই, তাহলে আমরা বুঝে নেব যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো রিমা বইটি পড়েছিল বা রিমা বইটি পড়লো, এটা আমরা বলতে পারি। তো এটা আছে কি, লো পাইছে বা লে পাইছে। তো এই অক্ষরগুলো থাকা মানে হচ্ছে কি প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, তো রিমা রিড বুক। ওকে, তো আমরা এখন পরবর্তী সেন্টেন্সে যাই। সে বাড়ির কাজ শেষ করলো। ওকে, সে বাড়ির কাজ শেষ করলো, এখানে মূল ভার্ব হচ্ছে শেষ করা। ওকে, মূল ভার্ব কি? শেষ করা, বাট এখানে মূল ভার্বের শেষ কী আছে? লো আছে। ওকে, বা সে বাড়ির কাজ শেষ করেছিল, রাইট? এখানে মূল ভার্বের শেষ কী আছে? লো আছে, তার মানে হচ্ছে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যখন আমরা এটা ইংরেজিতে করবো, তো আমরা মানে ইংরেজিতে আমরা এই টেন্সে আমরা এই সেন্টেন্সটাকে গঠন করবো, তখনই আমাদেরকে সাবজেক্টের পরে আমরা ইংরেজিতে ভার্বটি আগে আসবে। ওকে, তারপর আমাদেরকে অবজেক্ট, তারপর বাকি অংশ থাকবে সেটা বসাতে হবে। হ্যাঁ, ওকে, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে কি? সেই অথবা হি। ওকে, এখন এখানে মূল ভার্বটা আগে আসবে, সাবজেক্ট এবং ফিনিশ অত শেষ করা। তা আমরা মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাবো, কেননা প্রদত্ত সেন্টেন্সটি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতেছি। তো আমাদেরকে সাবজেক্টের পরে আমাদেরকে মূল ভার্বটাকে আমাকে পাস্ট ফর্মে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, সেই অথবা হি ফিনিশড, এখন মানে সে শেষ করলো, কী শেষ করলো? বাড়ির কাজ। এই বাড়ির কাজ হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। সে কী শেষ করলো? বাড়ির কাজ শেষ করলো, বা তো বাড়ির কাজ হচ্ছে অবজেক্ট। ওকে, তো সেই অথবা হি ফিনিশড হোম ওয়ার্ক। আরেকটি আমরা উদাহরণ দেখতে পারি, মানে গতকাল বৃষ্টি হয়েছিল, রাইট? গতকাল বৃষ্টি হয়েছে, তো গতকাল মানে কি? মানে আগের দিন, যেটা আমরা বলি। তো গতকাল আগের দিন, এটা তো অলরেডি আমরা এমনিতেই বুঝে নিতে পারি, দিস ইজ অ্যানাদার পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে আরেকটি পাস্ট ইনডিফিনিট টেন্স। গতকালকে, আজকে না, তো কাজটা গতকাল ঘটে গিয়েছিল, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো গতকাল বৃষ্টি হয়েছিল, তো ইট রেইনড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, লাস্ট নাইট বা লাস্ট ইয়ার, এগুলো থাকাই মানে
প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট টেন্সে, এটাও কিন্তু একটা মানে রুলস শিখে নিতে হবে। তোমরা শিখে নাও যে সেন্টেন্সে যখন ইয়েস্টারডে, লাস্ট নাইট, হ্যাঁ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে এগুলো থাকলে তো প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো আমরা এখন করব গতকাল বৃষ্টি হয়েছিল, এক্ষেত্রে আমাদের সাবজেক্ট যেহেতু আমাদের ইট আনতে হবে, যেহেতু অলরেডি আমাদের সাবজেক্ট নাই ইট, বৃষ্টি হওয়া এখানে মূল ভাব, তো রেইন, তো রেইনের পাস্ট ফর্ম হবে কি রেইন, ইডি যুক্ত করতে হবে, ইট রেইনড ইয়েস্টারডে। ওকে, তো এখানে বৃষ্টি হয়েছিল, এখানেও কিন্তু লো আছে। ওকে, তার মানে এই মূল ভাবের শেষে আমরা কী হয়েছে, লো পাইছি। বা আমি কাজটি করলাম, এখানে মূল ভাব শেষে কিছু লা আছে। আমি বইটি পড়তাম, এখানে মূল ভাব শেষে কিছু তাম আছে। তারা প্রতিদিন নদীর পাড়ে বেড়াতে যেত, এখানে কি আছে, তো আছে বা ত আছে। অর্থাৎ মূল ভাবের শেষে যখন আমরা ত, তা, তে, তাম, ল, লা, বে, লাম এই অক্ষরগুলো আমরা পাবো, তখনই আমরা ধরে নেব দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। রাইট, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে বুঝেছ। তো এরপর যদি তোমাদের বোঝার মানে না ভালোভাবে বুঝে না থাকো, তো তোমরা আমার চ্যানেলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের সমস্যার কথাটি, আমিও দ্রুত তোমাদের এই সমস্যাটি সমাধান করে দেবো। দিস ইজ হোয়াই ইউ হ্যাভ টু কমেন্ট ওয়ান বাই কমেন্ট বক্স, তোমাকে এগুলো কমেন্ট করতে হবে আমার কমেন্ট বক্সে। তো স্ট্রাকচার, এখন আমরা নেক্সট পর্যায়ে স্ট্রাকচার, অর্থাৎ কীভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব, সেটা আমরা কীভাবে গঠন করব। হ্যাঁ, তো সেটা গঠন করার জন্য আমরা আগে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে। প্রদত্ত সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা গঠন করব, তখন আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, তারপরে আমাদের মূল ভার্বটা আসবে, এবং মূল ভার্বটা যেটা আসবে সেটাকে আমরা পাস্ট ফর্মে অর্থাৎ অতীত ফর্মে আমরা চেঞ্জ করব। কেননা যেহেতু আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতেছি, তো আমাদেরকে সাবজেক্টের পরে মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন করার ফর্মুলা যে সাবজেক্ট প্লাস নাম্বার, মূল ভার্বটা যেটা আনবো আমরা, মূল ভার্বটা যেটা আসবে সাবজেক্টের পর, সেই ভার্বটাকে আমাকে পাস্ট ফর্মে নিতে হবে। ওকে, তারপর আমাদেরকে অবজেক্ট আনতে হবে, তারপর আমাদেরকে এক্সটেনশন অথবা বাকি অংশ থাকে সেটা বসাতে হবে। যেমন আরও কিছু এক্সাম্পল তোমাদের জন্য আমি দেখিয়েছি, আমি বাহিরে গেলাম, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে আমি চিনলাম, এই যে মূল ভাবের সাথে লাম আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমাদেরকে এখন প্রদত্ত ফর্মুলা অনুসরণ করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে আই, আর এখানে গেলাম বা গিয়েছিলাম অর্থ আমরা জানি মূল ভার্ব হচ্ছে গো, মূল ভার্ব হচ্ছে কি গো, তা গোর পাস্ট ফর্ম হবে কি ওয়েন্ট। ওকে, গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, আই ওয়েন্ট। ওকে, যেহেতু আমাদেরকে এখানে মূল হচ্ছে গো, যাওয়া, তো যাওয়ার পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, আই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম, বাহিরে, অর্থে আমরা বা অবজেক্ট বা বাকি অংশ আউট, আমি বাহিরে গেলাম। ওকে, সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম, এখানে মূল ভাব হচ্ছে যাওয়া, যাওয়ার পাস্ট ফর্ম হবে কি ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট আউট। ওকে, আরেকটি আমরা উদাহরণ দেখতে পাই, রহিম পুকুরে সাঁতার কাটলো, এটাও কিন্তু লো আছে লাস্টে, অর্থাৎ ল, লা, লে, লাম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে কাটলো বা কাটছিল। ওকে, তো এটা কি মূল ভাবের শেষে লো পাই, বা ল বা লে, লা, লাম এগুলো যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নেব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমাদেরকে প্রদত্ত ফর্মুলা অনুযায়ী করতে হবে, সাবজেক্টকে রহিম, তারপর এখানে মূল ভাবকে সাঁতার কাটা, তা সাঁতার কাটাকে আমরা এর পাস্ট ফর্ম কী হবে, যেহেতু আমরা প্রদত্ত ফর্মুলা অনুযায়ী করতেছি, মূল ভাবটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। সাঁতার কাটা হচ্ছে সুইম, সুইমের পাস্ট টেন্স হচ্ছে সুয়াম। ওকে, রহিম সুয়াম, কোথায় সাঁতার কাটলো, ইন দ্য পন্ড। ওকে, এটা হচ্ছে বাকি অংশ, রহিম সুয়াম ইন দ্য পন্ড, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটাকে আমরা এভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা চেঞ্জ করব। তো এখন আমাদের শেষ যে টিপস, সেটি আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে যে আমরা পাস্ট টেন্সে গঠন করব, এবং সেটাকে আমরা কীভাবে নেগেটিভে গঠন করব, এবং সেটা আমরা শেষ পর্যায়ে আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভে কীভাবে চেঞ্জ করবো, আমি সেটিও তোমাদেরকে দেখাবো। অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কীভাবে এটা গঠন করবো সেটা তোমাদেরকে দেখাবো। তিনি কবিতাতে লিখলেন, এই যে লেন আছে, হ্যাঁ, ল, লা, লে, লেন, ট, তা, তে, হ্যাঁ, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এক্ষেত্রে সি অথবা হি
আর লেখা হচ্ছে রাইট, রাইট পাস ফর্ম হবে কি রোড, সে বা হি রোড কী লিখলেন, কবিতাটি লিখলেন, দ্য পোয়েম। সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের পাস ফর্ম রোড প্লাস বাকি মানে অবজেক্ট কি, কবিতাটি, বাকি অংশ নাই থাকলে আমরা লিখতাম, তো সেই রোড দ্য পোয়েম। এখন যখন আমরা নেগেটিভে চেঞ্জ করবো, এটি গুরুত্বপূর্ণ বিষয়, প্লিজ পে ইউর কেয়ারফুল অ্যাটেনশন ডিয়ার লার্নার্স, তোমাদের মনোযোগটা বৃদ্ধি করো। যখন আমরা নেগেটিভে চেঞ্জ করব এবং এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা নেগেটিভে চেঞ্জ করবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে মানে মেইন ভার্ব যেটা আছে সেই মেইন ভার্বটি আমরা প্রদত্ত সেন্টেন্সটি আমরা সম্পূর্ণ করতে পারবো না, রাইট। তো প্রদত্ত সেন্টেন্সটিকে আমাদেরকে সম্পূর্ণ করতে হলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব আনতে হবে, তারপর আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে, রাইট। তো সেই অথবা হি এটা সাবজেক্ট, তো যেহেতু আমি নেগেটিভ করতেছি তো আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব ডিড আনতে হবে। যেহেতু প্রদত্ত সেন্টেন্সটা আমরা ফার্স্ট টেন্সে নেগেটিভ গঠন করতেছি, আমাদেরকে ডিড দিয়ে শুরু করতে হবে। আর যেহেতু নেগেটিভ করতেছি নট বসাতে হবে, রাইট, সেই ডিড নট। আর যেহেতু আমি প্রদত্ত সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব আমরা ডিড বসালাম, তো আমাদেরকে মূল ভার্বটা আর পাস্ট ফর্মে থাকবে না, অর্থাৎ মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আমাদেরকে চলে আসবে। ওকে, তো সেই অথবা হি ডিড নট রাইট, ওকে, সেই অথবা হি ডিড নট রাইট দি পোয়েম, অর্থাৎ সে কবিতাটি লিখলো না। বাট এটা যখন নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ অর্থাৎ নাবোধক প্লাস প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করবো, তখন আমাদের এই যে অক্সিলিয়ারি ভার্ব সহকারে নটটা আছে এইটা আমাদেরকে আগে নিয়ে আসতে হবে, কারণ প্রদত্ত সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হলে আমাদের ডিড নট দিয়ে শুরু করতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর বাকি অংশ যা আছে আমাদেরকে তাই লিখতে হবে। তো ডিডেন্ট বা ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি অথবা সে। তো ডিডেন্ট সে রাইট দ্য পোয়েম, সে কি কবিতা লিখলো না। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আরেকটি এক্সাম্পল দেখি, তুমি রাত 10টায় ঘুমাতে গিয়েছিলে, তো মানে কি লে আছে এখানে, এটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স, মূল ভার্বের শেষে আমরা লে পাই, ঘুমাতে যাওয়া এটা হচ্ছে ভার্ব, বাট এখানে মূল ভার্বের সঙ্গে লে পাইছি, এটা হচ্ছে কি পাস্ট ইন্ডিপেন্ডেন্স টেন্স। তো ইউ সাবজেক্ট কি ইউ, আর ঘুমাতে যাওয়া, আর এখানে মূলত হচ্ছে সাবজেক্ট মানে ভার্ব হচ্ছে কি যাওয়া। তো আমরা যেহেতু প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা পাস্ট টেন্সে করতেছি, তো আমাদেরকে এখন ভার্বটিকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, ইউ ওয়েন্ট। আর টু বেড হচ্ছে এক্ষেত্রে ঘুমাতে যাওয়া, মানে ঘুমাতে যাওয়া বোঝাইছে, মানে বিছানায় যাওয়া বা ঘুমাতে যাওয়া এটা বোঝাইছে। তো ইউ ওয়েন্ট টু বেড কয়টার সময়, অ্যাট 10 PM, অ্যাট 10 PM। যখন আমাদের এটাও খেয়াল রাখতে হবে, যখন নির্দিষ্ট সময় করবে আমাদেরকে প্রিপোজিশন অ্যাট বসাতে হবে অ্যাট 10 PM। তো তুমি রাত 10টায় ঘুমাতে গিয়েছিলে, এখানে মূল হচ্ছে যাওয়া, তো সাবজেক্টের পরে আমাদেরকে মূল ভাবটাকে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে। তারপর টু বেড, এই যে বিছানায় বা মানে বিছানায় গিয়েছিলে বলতেই ঘুমাতে যাওয়া বুঝাইছে, ইউ ওয়েন্ট টু বেড অ্যাট 10 PM। ওকে, যখন আমরা এটাকে নেগেটিভ করবো তখন আমাদেরকে সাবজেক্টের পর আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব ডিড দিয়ে শুরু করতে হবে। আর আমরা নেগেটিভ করতেছি তাই এর সাথে ডিডের সাথে আমাদের নট লাগাতে হবে, রাইট, ইউ ডিড নট, বা সংক্ষেপে আমরা ডিডেন্ট বলতে পারি, ইউ ডিডেন্ট। যেহেতু আমরা অক্সিলিয়ারি ভার্বকে ফার্স্ট টেন্স করছি, তো আমাদের প্রদত্ত সেন্টেন্সে যে মূল ভার্বটা ওয়েন্ট অর্থাৎ পাস্ট ফর্মে আছে, এটা আর পাস্ট ফর্মে থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে অর্থাৎ বর্তমান ফর্মে এসে যাবে। তো ইউ ডিডেন্ট গো টু বেড অ্যাট 10 PM। ওকে, ইউ ডিডেন্ট গো টু বেড অ্যাট 10 PM। সো এখন যখন আমরা একটা নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করবো তখন আমাদের ডিডেন্টটা আগে আসবে, ওকে, বা ডিড নট বা ডিডেন্ট আমরা আগে আনবো, তারপর সাবজেক্টটা আসবে, তারপর বাকি অংশ যা আছে তাই লিখবো। ওকে, ডিডেন্ট ইউ গো টু বেড অ্যাট 10 PM, তুমি কি রাত 10টায় ঘুমাতে গিয়েছিলে না। ওকে, তো এটা ভালোভাবে বুঝতে হবে, যখন আমরা নেগেটিভে চেঞ্জ করবো তখন প্রদত্ত সেন্টেন্সটি যেহেতু পাস্ট টেন্সে থাকার কারণে আমাদেরকে সাবজেক্টের পরেই আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব ডিড দিয়ে শুরু করতে হবে, আর নেগেটিভ থাকার কারণে নট সাথে আসবে। তারপর আমাদের মূল ভাবটা যে পাস্ট ফর্মে আছে সেটা পরিবর্তনে আমাদের ওই আবার বর্তমান ফর্মে বা প্রেজেন্ট ফর্মে আমাদেরকে আনতে হবে। ওকে, তাহলেই আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সটিকে আমরা সুন্দরভাবে নেগেটিভে আমাদেরকে চেঞ্জ করতে পারবো। আর একটা শেষ উদাহরণ আমরা দেখাই, তারা আমাকে দেখলো। ওকে, এটা পাস্ট টেন্সে আছে, তারা আমাকে দেখলো বা দেখেছিল। ওকে, তো দে স মি, তো দে হচ্ছে সাবজেক্ট, আর দেখা মানে সির মানে পাস্ট ফর্ম হবে স, যেহেতু সাবজেক্ট করে মূল ভার্বটা পাস্ট ফর্ম নিয়ে আসবো। দে স আমাকে মানে কি মি, এটা হচ্ছে অবজেক্ট, দে স মি তারা আমাকে দেখলো। তো এখন যখন আমরা নেগেটিভ করবো তখন আমাদের সাবজেক্ট দে, তারপর আমাদের নেগেটিভ করার কারণে আমাদেরকে আগে হেল্পিং ভার্ব আনতে হবে,
কারণ হেল্পিং ভার্ব ছাড়া আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবো না। তো আমাদের পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে ডিড আর নট লাগাতে হবে, কেননা যেহেতু আমি নেগেটিভ করতেছি। দে ডিড নট, বা সংক্ষেপে আমরা ডিডেন্ট বলবো, দে ডিডেন্ট। আর যেহেতু আমরা অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স করেছি, তো আমাদের প্রদত্ত সেন্টেন্সে যে মূল ভার্বটা পাস্ট টেন্স ছিল সেটা পাস্ট টেন্স থাকবে না, এটা এখন প্রেজেন্ট টেন্সে এসে যাবে। তো ডিডেন্ট, দে ডিডেন্ট সি মি, তারা আমাকে দেখলো না, এটা আমরা নেগেটিভ বলবো। তখন আমরা নেগেটিভ প্লাস ইন্টিগ্রেটিভ করবো, তখন আসবে ডিডেন্ট বা ডিড নট। ওকে, এটা আমরা আগে আগে আনতে হবে। আমরা এটা প্রশ্নবোধক বাক্য যখন করবো তখন আমাদের হেল্পিং ভার্বটা আগে বসাতে হবে, ডিডেন্ট বা ডিড নট, তারপর সাবজেক্ট বসাতে হবে ডিড নট দে সি মি, ডিডেন্ট দে সি মি, তারা কি আমাকে দেখলো না। তো এভাবে আমরা প্রদত্ত সেন্টেন্সগুলোকে, পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ আমরা চেঞ্জ করতে পারি। এই রুলসগুলো ফলো করে প্রদত্ত ফর্মুলা প্লাস মানে ফর্মুলা প্লাস চিহ্নের উপায়, এগুলো ভালোভাবে শিখে। তো দ্যাটস অল টুডে ফ্রম মি ডিয়ার লার্নার্স। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ subscribe my channel soon, and don't forget to share my video with others so that others can be benefited. And subscribe my channel soon so that you can next tense related videos next time.